একটা লোক বলল, কে কি উদ্দেশ্যে কে কেন বলে, কারণ আমি অনেক জায়গায় দেখছি যে এগুলো মিথ্যা কথা। একটা জিনিস হচ্ছে যে একজন লোক এখান থেকে বললো যে আমার এখানে লোডশেডিং হচ্ছে, তারপরে 6 ঘন্টা ধরে বিদ্যুৎ নাই, এটাতে লোডশেডিং আপনি পড়েন। তারপরে আপনি আরইবিকে জিজ্ঞেস করেন, তারপরে ইয়েতে যায় কি বলে যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিকে জিজ্ঞেস করেন, ওদেরকে জিজ্ঞেস করেন, তাহলে আপনি সঠিক এটা পাবেন যে আসলে কিছুটা অগ্রগতি হয়েছে, একদম যে হয় না তা না, নাহলে তো পুরো দেশে গ্রেড ফেল হতো। এর মানে হচ্ছে যে ওনারা এটাকে একটা আইসোলেট করতে পারছেন, এবং এইটা আরও যাতে কিভাবে ইমপ্রুভ করা যায়, এটা যাতে আরও লিমিট করা যায়। যেমন ধরেন এই যে এইবার তো হলো 2টা যে এটা আইসোলেট করছে, কিন্তু বরিশাল এবং কি বলে যে বরিশাল এবং খুলনা, তো এখন এইটাকে আরো ফার্দার ইয়ে করা যায় কিনা, আরো এটাকে কম জায়গায় ছোট করা যায় কিনা, সেটা কিন্তু এখন আমরা ইয়ে করব, এবং সেটার জন্য আমরা পদক্ষেপ নেব। লোডশেডিং এর আমাদের লোডশেডিং, আপনাকে একটা জিনিস হচ্ছে যে একজন লোক এখান থেকে বললো যে আমার এখানে লোডশেডিং হচ্ছে, তারপরে 6 ঘন্টা ধরে বিদ্যুৎ নাই, এটাতে লোডশেডিং আপনি পড়েন। লোডশেডিংয়ের জন্য আপনি আপনি একটা অবজেক্টিভলি 2টা জায়গা থেকে এই তথ্যটা পাবেন। একটা তথ্য হচ্ছে এনএলডিসি, এটা একটা তথ্য। আমি কিন্তু আমার নিজেরও কিন্তু যে এনএলডিসি যে লোডশেডিং এর যে তথ্য দেয়, সেটা সম্পর্কে আমারও কিছু প্রশ্ন আছে। আরেকটা যেটা মোর অথরিটেটিভ যেটা হবে, সেটা হচ্ছে যে আপনি ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসগুলোকে জিজ্ঞেস করেন যে তোমরা কত চাইছো আর তোমরা কত পাইছো। এই দুইটাই কিন্তু নাহলে কিন্তু এই যেটা বললাম যে একটা লোক বলল, কে কি উদ্দেশ্যে কে কেন বলে, কারণ আমি অনেক জায়গায় দেখছি যে এগুলো মিথ্যা কথা। অনেক জায়গায় বলছে আমাকে আমি ওখানে যেয়ে দেখছি লোককে আরেক জায়গায় খোঁজ করছে না, আমাদের তো বিদ্যুৎ যায় না। আমি এই জন্যই আপনারা অবজেক্টিভ যদি 2টা তথ্য এই তথ্য চান, এই 2টা তথ্যের এটা হচ্ছে একটা হচ্ছে যে এনএলডিসি ওরা পাবলিশ করে, আরেকটা হচ্ছে যে এটাকে আপনি ডবল চেক করতে পারবেন। আপনি যেমন ডেস্কোকে জিজ্ঞেস করলেন যে আপনি আজকে কত ডিমান্ড ছিল আর আপনি কত পাইছেন, তো তাহলে এটা যেটা পার্থক্য সেটা লোডশেডিং। তারপরে আপনি আরইবিকে জিজ্ঞেস করেন, তারপরে ইয়েতে যায় কি বলে যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিকে জিজ্ঞেস করেন, ওদেরকে জিজ্ঞেস করেন, তাহলে আপনি সঠিক এটা পাবেন। আচ্ছা শুনে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস, যেমন এই যে গতকালকে আমার কাছে একজন আসলো যে মহাখালীতে 4বার বিদ্যুৎ গেছে। তো তখন আমি ওই যে মহাখালী ইয়েতে দেখলাম, মহাখালীতে কোনো লোডশেডিং করা হয়নি। আমি আপনাদেরকে আগেও বলছি, লোডশেডিং বিভিন্ন কারণে হতে পারে, আপনার বাড়িতে বিদ্যুৎ বিভিন্ন কারণে নাও থাকতে পারে। একটা কারণ হচ্ছে যে আপনার লোডশেডিংটা 2টা কারণে হতে পারে। একটা হচ্ছে যে আপনার উৎপাদন নাই, বিদ্যুৎ উৎপাদন নাই, সেই জন্য আপনি চাচ্ছে বেশি, আপনি দিতে পারছেন, এইটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে ওই যে ট্রান্সমিশনে করার জন্য লোডশেড করতে পারে, ওই যে যেটাকে গ্রিডের স্টেবিলিটি মেনটেন করার জন্য তোমরা মাঝে হ্যাঁ কোনটা না তুমি তো পরে, তুমি তো আগের কথার আগে যাচ্ছ কেন? এটা হলো এটা কারণে লোডশেডিং, এটাগুলো লোডশেডিং। আর হচ্ছে বাকি যেগুলো যে ডিস্ট্রিবিউশন যেটা সেটা হচ্ছে একটা ফিউজ চলে গেছে, একটা ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেছে, ওটা আবার রিপেয়ার করলে আবার এটা চলে না। মহাখালীর ওই স্পেসিফিক কেস আমি দেখলাম যে ওটা ডেস্কোতে যে ওটা রিপেয়ার করছে আবার খারাপ হয়েছে, আবার রিপেয়ার করছে আবার খারাপ হয়েছে। তো এটা কিন্তু না, এটা হচ্ছে পাওয়ার ইন্টারাকশন, তো এই জন্য